হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই ছিলেন বাল্ক শহরের বাদশাহ, কিন্তু আল্লাহর প্রেমে তিনি রাজত্ব, ঐশ্বর্য ও আরাম আয়েশ ত্যাগ করে ফকিরি জীবন বেছে নেন। একদিন তিনি এক নির্জন পাহাড়ে একান্ত মনে ইবাদতে মশগুল ছিলেন। তার কাছে খাওয়ার মতো কিছুই ছিল না। এমন সময় তিনি দেখলেন একটি বড় কাক তার মুখে একটি রুটির টুকরো নিয়ে উড়ে যাচ্ছে। কৌতূহলবশত তিনি কাকটির পিছু নিলেন। কিছুদূর যাওয়ার পর তিনি এক বিস্ময়কর দৃশ্য দেখলেন। পাহাড়ের একটি ফাটলের ভেতর এক ব্যক্তি হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। কাকটি তার কাছে গিয়ে পরম মমতায় রুটির টুকরোটি তার মুখে তুলে দিচ্ছে। লোকটি ধীরে ধীরে তা খাচ্ছেন। এই দৃশ্য দেখে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইয়ের চোখ অশ্রু সজল হয়ে উঠল। তিনি উপলব্ধি করলেন, যিনি একটি পাখিকে দিয়ে পাহাড়ের ফাটলে বন্দী মানুষের মুখে খাবার তুলে দিতে পারেন, সেই মহান আল্লাহর উপর ভরসা করলে কোনো এই দৃশ্য দেখে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি গভীরভাবে মুগ্ধ হলেন। তিনি এগিয়ে গিয়ে লোকটির বাঁধন খুলে দিলেন এবং জিজ্ঞেস করলেন, ভাই, আপনি এখানে এভাবে কিভাবে পড়লেন? লোকটি বললেন, আমি একজন ব্যবসায়ী ছিলাম। পথে ডাকাতরা আমার সবকিছু লুট করে আমাকে এখানে বেঁধে রেখে গেছে। আমি 7 দিন ধরে এখানে বন্দী, কিন্তু দয়াময় আল্লাহ আমাকে ভুলে যাননি। প্রতিদিন এই কাকটি নিয়ম করে আমার জন্য খাবার নিয়ে আসে। এই কথা শুনে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির চোখ অশ্রু সজল হয়ে উঠল। তিনি উপলব্ধি করলেন, যিনি একটি পাখিকে দিয়ে পাহাড়ের ফাটলে বন্দী মানুষের মুখে খাবার তুলে দিতে পারেন, সেই মহান আল্লাহর উপর ভরসা করলে কোনো বান্দাই কখনো নিঃস্ব হয় না।